গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে সকাল 9:30। ওই দেখো বাদিকে কত চা বাগান। চল, চললাম, টাটা। 230 কিলোমিটার কিন্তু কভার করা হয়ে গেছে মাত্র 4 ঘন্টায়। ঘড়িতে কিন্তু এখন প্রায় দুপুর 2:30 বাজে। আর ঢুকে গেছি মালদা বাইপাস, ফারাক্কা আর 38 কিলোমিটার। এই জায়গাটাতে মেন টাইমটা খেয়ে নেবে। চলো, উঠে গেছি ফারাক্কা ব্যারেজে। আর নর্থ বেঙ্গল থেকে কিন্তু আবারও সাউথ বেঙ্গলে এন্টার করে গেছি। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন বাজে সকাল 9:30। আর আজকে কিন্তু বাড়ি ফেরার পালা শিলিগুড়ি থেকে। মানে শিলিগুড়ি থেকে কিন্তু কলকাতার ডিস্টেন্স প্রায় 600 কিলোমিটার। তো এখন 9:30 বাজে, বেরোতে বেরোতে আমাদের 10টা বেজে যাবে। আর এই যে লাগেজ লোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন সোজা ভাই 600 কিলোমিটারের জার্নি, তার উপর রোদ কিন্তু এই রকম। ব্যাপারটা হচ্ছে, যেদিন আসা হয় সেই দিনকার কিন্তু এক্সাইটমেন্টটা আলাদা থাকে। আর যখন আমরা রিটার্ন করি তখন কিন্তু মানে আমরা ঝিমিয়ে যাই। তো সেক্ষেত্রে একটু চাপ আছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। রাত যতই রাত হোক, বাড়ি ঢুকতে হবে। তো যাই হোক, এখন সোজা তোমাদের সাথে একবারে মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। চললাম। ঘড়িতে বাজে সকাল 10টা। আর আজকে 22শে অক্টোবর। বেরোচ্ছি আমরা শিলিগুড়ি থেকে বাড়ির দিকে। 600 কিলোমিটার একটা জার্নি। জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা কালী, জয় বজরংবলী। রক্ষা করো ঠাকুর, যেন টাইমের মধ্যে সেফ ভাবে পৌঁছে যেতে পারি। শিলিগুড়ি টাউনকে কিন্তু বাই বলার সময় চলে এসছে। আর সামনে এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমাদের উঠে যেতে হবে হাই রোডে। আর এরপরে তো পাহাড় আর দেখতে পাবো না আমরা। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে দার্জিলিং এর পাহাড়ের রেঞ্জটা কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। সামনেই দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে স্ট্রেট যে রাস্তাটা সেটাই আমরা নিয়ে নেব। এই যে উপরে দেখতেই পাচ্ছ, কলকাতা 578 কিলোমিটার। আজকের যে মানে জার্নিটা, আমাদের কিন্তু বড় বড় করে ল্যাপ নিতে হবে এক একটা। মানে মিনিমাম 100-150 কিলোমিটারের ল্যাপ নিতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না। সো এখান থেকে বেরিয়ে প্রথম কাজ হচ্ছে চেনটাকে ঠিক করা। দেন কালকে রাতে করতে পারিনি যদিও, কারণ কোনো দোকান পাইনি। ফার্স্ট চেনটাকে ঠিক করাবো, দেন তারপরে কিন্তু সোজা ডালখোলার টার্গেট রয়েছে। ডালখোলা থেকে সোজা সোজা গাজল, এইরকম ভাবেই কিন্তু এগোনোর প্ল্যান রয়েছে আজকে। সামনে বাগডোগরা পড়বে, শিব মন্দির পড়বে, তারপরে আমরা ঘোষপুকুর দিয়ে NH-27-এ উঠবো। ক্রস করছি শিব মন্দির। শিলিগুড়ি থেকে বেরিয়ে মোটামুটি প্রায় 20-25 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর এখন ঘোষপুকুরের একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। গাড়িতে এখনো 6-7 লিটার তেল আছে, কিন্তু তবুও ফিউল আপটা করে নেবো, ফুল ট্যাঙ্ক করে নেবো। আর এখনো 540 কিলোমিটারের ওপরে রাইড করতে হবে। দেখা যাক, নন স্টপ রাইড করবো, আদারওয়াইজ উপায় নেই। 695.70, ভালোই তেল ছিল তার মানে। ঘোষপুকুর থেকে 696 টাকার তেল ভরিয়ে নিয়েছি। আর আমার বাইক ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। আর এখন এখানে যদি কোনো গ্যারেজ পাই তো ভালো, আর না হলে দাঁড়াবো না, সোজা চোপড়া। চোপড়ায় গিয়ে চেন পরিষ্কার করিয়ে চেন লুপ করে নেবো। সো লেটস গো টু চোপড়া। শিলিগুড়ি থেকে বেরোনোর সময় মানে এই ইসলামপুর পর্যন্ত রাস্তার ভিউগুলো খুবই কিন্তু সুন্দর লাগে। আর দু সাইডে কিন্তু চা বাগানও দেখা যায় বেশ অনেক। ইসলামপুর ক্রস করে গেলে আর তোমরা চা বাগান দেখতে পাবে না, বাট ইসলামপুর পর্যন্ত বেশ ভালোই চা বাগান এই কি অবস্থা, লরি চলছে, পানের পিক পান না গুটকা কি জানি, কিছুর একটা পিক ফেলছে। এই দেখো বাদিকে চা বাগান, আর এই যে চা বাগানে চা তুলছে। ঠিক আছে, আবারও খুব তাড়াতাড়ি আসবো। যদিও কলকাতা টু শিলিগুড়ির জার্নিটা আমার খুব পছন্দের একটা জার্নি, চাপ নেই, ঠিক আবার চলে আসবো। আর এইবার চেনটা লুপ করাতে হবে, চেন ক্লিন করাতে হবে।
সো চোপড়াতে কিন্তু দাঁড়িয়েছিলাম আবারও সেই দোকানটায়, যেবার গুরুদংমার রাইডের সময় যেখানে দাঁড়িয়েছিলাম। আর তোমরা জানোই চোপড়ার সাথে আমার একটা পুরনো কানেকশন রয়েছে। তো যাই হোক, এই ভাই আমাকে চেন ক্লিন করে একদম চেন লুপ করে দিল। সো চলো এবার সোজা টার্গেট ডালখোলা। চল, চললাম, টাটা। যাবো। আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা, সূর্যাপুর টোল প্লাজা। মানে অলমোস্ট আমরা কিন্তু ডালখোলা চলে এসেছি। এইখানে কেন দাঁড়াচ্ছ? আরো আগে ওই রোডে NH12 এ। NH12 এ আমরা উঠে যাচ্ছি। এই, ঘড়িতে বাজে দুপুর 12:30, আর আমরা পৌঁছে গেছি ডালখোলা। ভাই বিশাল ভাগিয়েছি, আর তার থেকে বড় কথা মিডিলে কিন্তু চেন লিউপ করতেও দাঁড়িয়েছিলাম। অলমোস্ট পৌঁছে গেছি কিন্তু রায়গঞ্জ। আর এই দেখে চিনতেই পারছো, NH12 এ উঠে ফার্স্ট টোল প্লাজা। ভাই বিশাল টানছি, মানে বিশাল টানছি বলতে দেখো নন স্টপ টানছি আর কি। বিশাল টানছি বলাটা ভুল হবে, ওই 80 85 90টাই মেনটেন করছি। দুপুর এখন 1টা বাজে, আর আমরা শিলিগুড়ি থেকে ঢুকে গেছি কিন্তু রায়গঞ্জ। সো বেশ ভালোই অনেকটা রাস্তা কভার করেছি। এবার দেখা যাক, আমার চেষ্টা আছে। আরে কোনো ইন্ডিকেটর নেই, কিছু নেই, ননসেন্স ড্রাইভার। সালা এইসব লোকজনগুলোর জন্যই তো বড় বড় বিপদগুলো হয়। আমার টার্গেট রয়েছে যে সন্ধ্যের আগে মোরগ্রাম ঢুকবো, মানে অন্ধকার নামার আগে মোরগ্রাম ঢুকতেই হবে। তাহলে ব্যাস, তাহলে খুব একটা চাপ থাকবে না। অরিত্র ডান দিকে মোরগ্রাম দিয়ে বেরিয়ে যাবে, আর আমি সোজা কলকাতার দিকে বেরিয়ে যাব। মানে ওখান থেকেও কিন্তু 200 কিলোমিটার রাইড করতে হবে। মানে শিলিগুড়ি থেকে তোমরা অবাক হয়ে যাবে, 230 কিলোমিটার কিন্তু কভার করা হয়ে গেছে মাত্র 4 ঘন্টায়। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে আর এই যে টোল প্লাজা। আজকে আশা করছি ফারাক্কা 4টের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। খুব একটা কিন্তু ওভার স্পিডিং করছি না, যদিও আমি মোটো ব্লক খুব করছি না, কারণ আমাকে খুব তাড়াতাড়ি কলকাতা ঢুকতে হবে। 80 85 মেনটেন করে 4 ঘন্টায় কিন্তু মালদা ঢুকতে চলেছি শিলিগুড়ি থেকে। ভাই এরকম রাইড আমি অনেকদিন করি না, এবার এরকম রাইড হচ্ছে। ফারাক্কা যদি 4টেতে ক্রস করে ফেলতে পারি, রাত 10টার মধ্যে আশা করছি কলকাতা ঢুকে যাব। এবার দেখা যাক কি হয়। ঘড়িতে কিন্তু এখন প্রায় দুপুর 2:30 বাজে, আর ঢুকে গেছি মালদা বাইপাস। ফারাক্কা আর 38 কিলোমিটার। আজকে আমি আমার নিজের যত রেকর্ড আছে সব ভাঙবো, যা মনে হচ্ছে। 200 250 কিলোমিটার রাইড করা কিন্তু অলরেডি হয়ে গেছে, নন স্টপ। তা আবার প্রতিযোগিতা নয় এটা, যে তুমি পারছো তাই করছো। আমি কাউকে কিন্তু ইনফ্লুয়েন্স করছি না যে না তোমরাও করো, এরকম ভাবে রাইড করো। আমার শরীর দিচ্ছে তাই আমি করছি, শরীর না দিলে কিন্তু একদমই করবে না। আর একটু তাড়াতাড়ি যাওয়ারও আছে, তো সবকিছু বুঝে শুনেই কিন্তু এগোনো। আর ফারাক্কা ক্রস করে মোরগ্রাম অবধি আমি আর অরিত্র একসাথে যাব। দেন ডান দিকে কিন্তু অরিত্র চলে যাবে মোরগ্রাম দিয়ে বর্ধমানের রাস্তায়। দাঁড়িয়ে রয়েছি কালিয়া চকে, আর যেই টানটা দিলাম এতক্ষণ, সেই লেটটা এখন এখানে হচ্ছে। দুপুর 3:30 বাজে, আর দেখো এখনো এখানে কি লেভেলে ভিড়। চলো, জ্যাম থেকে তো বেরিয়ে গেলাম। আর 10 কিলোমিটার ফারাক্কা ব্রিজ। আজকে সেম, আবারও ফারাক্কার রাস্তায় জ্যাম।
ভাই এই জায়গাটাতে মেন টাইমটা খেয়ে নেবে। শিট, কিছু বলার নেই আর। কতটা চলে এলাম, এবার এখানে এসে পুরো টাইমটা লস হবে। ছি 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 ছি, কিছু বলার নেই। ফারাক্কা ব্রিজ থেকে মোটামুটি 7-8 কিলোমিটার আগে থেকে কিন্তু এই জ্যামটা। এখান দিয়ে যেতে পারবো? আমরা কিন্তু ওই রোডটাকে ছেড়ে এই দিকের রোডটা, মানে শিলিগুড়িতে যাওয়ার দিকের রোডটাতে কিন্তু চলে এসেছি। যদিও সিভিক ভলেন্টিয়ারদের জিজ্ঞেস করে নিয়েছি, এখন এই রোডটাতেই কিন্তু ডান দিক করে আমরা আস্তে 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 এগোচ্ছি ফারাক্কার দিকে। এই যে নতুন ব্রিজের কিন্তু এই রাস্তাটা, এটা ওপেন হয়ে গেলে ভাই এরপরে আরো ফাস্টলি কলকাতার সাথে শিলিগুড়ি কানেক্ট হবে। আর ফারাক্কার আগে কিছু ডাইভারশনস রয়েছে, এগুলো একটু দেখে নেবে তোমরা। সামনেই ফারাক্কা ব্যারেজ। ঘড়িতে বাজে 3:46, আর উঠতে চলেছি ফারাক্কা ব্যারেজে। এই যেতে দিলে তো ভালোই হয়। থ্যাংক ইউ। চলো, গাড়িটা ভালো, স্লো করে দিয়েছে, ভুল করলাম। উঠে গেছি ফারাক্কা ব্যারেজে, আর নর্থ বেঙ্গল থেকে কিন্তু আবারও সাউথ বেঙ্গলে এন্টার করে গেছি। আর বাদিকের ভিউটা নতুন ব্রিজের বেশ সুন্দর। ব্রিজ আজকে খালিই রয়েছে, খুব একটা কিন্তু জ্যাম নেই। ফারাক্কাতে কিন্তু আমরা দাঁড়াইনি, মানে ফারাক্কাতে এত গ্যাঞ্জাম দেখে আমি অরিত্রকে বললাম যে চলো আর একটু এগোই, এগিয়ে তারপর কোথাও দাঁড়ানো যাবে। আর এখন টার্গেট রয়েছে ধুলিয়ান অবধি যাব, দেন ধুলিয়ানের ওখানে গিয়ে কোথাও একটা দাঁড়াবো। তো সেরকমই প্ল্যান রয়েছে। সবে কিন্তু 4টে বাজে, বেশ ভালো টেনেছি। ঘড়িতে বাজে বিকেল 4:30। আমরা দাঁড়িয়েছিলাম ধুলিয়ানে। আর ধুলিয়ানে এই যে এই দোকানটা থেকে আমরা ওই যে সিঙ্গারা খেয়েছি। তো এখান থেকে কলকাতা ডিস্টেন্স 270 থেকে 80 কিলোমিটার। তো এরপরে আর খুব একটা মোটো ব্লগ করবো না, কারণ সন্ধে যেহেতু হয়ে যাবে। তো যাই হোক, এখন এখান থেকে বেরোই, দেন দেখা যাক কত তাড়াতাড়ি কলকাতা ঢুকতে পারি। হ্যাঁ, তবে ওভার স্পিডিং করবো না, স্পিড লিমিট মেনটেন করেই কিন্তু যাবো। তো চলো এগোই। A few moments later. আর অরিত্রর কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে, ও ডান দিক দিয়ে মোরগ্রাম হয়ে বর্ধমান চলে যাবে, আর আমি সোজা বেরোবো। এখনো আমাকে 230 কিলোমিটার কভার করতে হবে। চলো চলো চলো, সাবধানে যাও। এখনো আমার 230, তোমার কত? ঠিক আছে, তোমার এই রোড, সাবধানে যাও, ঠিক আছে? আমার রোড তো সোজা। ঠিক আছে, আবারও প্ল্যান হবে। লাদাখ লাদাখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। অরিত্রকে কিন্তু মোরগ্রাম মোড়ে ছেড়ে দিলাম, আর এখন আমাকে যেতে হবে সোজা বহরমপুর বাইপাস, 38 কিলোমিটার। ক্রস করছি কিন্তু কৃষ্ণনগর। 8টা বাজে। ভাই, শিলিগুড়ি থেকে 10 ঘন্টায় আমি কৃষ্ণনগর ঢুকেছি। এবার ভাই রেকর্ড করে দিয়েছি, রেকর্ড। তা আবার দাঁড়িয়েছি, কিন্তু খেতেও দাঁড়িয়েছি। এই যে কৃষ্ণনগরের ইজি বাই, এটা আগে বিগ বাজার ছিল, যাই হোক এখন অন্য কিছু হয়ে গেছে। আর এইবার দাঁড়াতে হবে ভাই, এইবার দাঁড়াতে হবে। নন স্টপ আসছি, নন স্টপ। ধুলিয়ান থেকে পুরোপুরি মানে 170 কিলোমিটার আমি কোথাও দাঁড়াইনি।
ভাই এবার রেকর্ড করে দিয়েছি আমি। শিলিগুড়ি থেকে বেরিয়েছি সকাল 10টায়, আর এখন কিন্তু পৌঁছে গেছি কৃষ্ণনগর। মানে কৃষ্ণনগরে পৌঁছেছি প্রায়, কৃষ্ণনগরে আমি আধ ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি ভাই। দুলিয়ান থেকে প্রায় 170 কিলোমিটার নন স্টপ টেনেছি। আর কৃষ্ণনগর জানোই শিলিগুড়ি থেকে প্রায় 500 কিলোমিটার, 10 ঘন্টায় কিন্তু এসছি। তো এখন আর 120, আমি যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাব, তো আরও 120 কিলোমিটার বাকি কলকাতা। তো যাই হোক, আজকে শিলিগুড়ি টু কৃষ্ণনগর আমি ভাই রেকর্ড করেছি। যদিও মানে দেখো, আমি ওভার স্পিডিং করিনি, আমি জাস্ট নন স্টপ রাইড করেছি। তো এই হচ্ছে ব্যাপার। এখন কলকাতার দিকে যাওয়া বাকি, আরো মোটামুটি 120 কিলোমিটার কিন্তু বাকি রয়েছে। সো এবার কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়লাম, আর 120 কিলোমিটারের রাইড কিন্তু বাকি। সো এইসব রাস্তা দেখানোর কিছু নেই, কারণ অনেক দেখিয়েছি এসব রাস্তা তোমাদের। সো এবার একবারে কলকাতা পৌঁছে কিন্তু তোমাদের সাথে কথা হবে। এই ব্লগের এন্ডটা কিন্তু আমি কটা দিন পরে শুট করছি। অ্যাকচুয়ালি তোমরা দেখেইছো যে কন্টিনিউ মানে এক একটা ল্যাব 150-200 কিলোমিটার পর পর নিয়েছি। সো আমি এতটা টায়ার্ড ছিলাম যে আমি 22 তারিখ রাতে এসে মানে ঘুমিয়ে পড়েছিলাম, মানে ফটাফট ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এই সিরিজটা তোমাদের ভালোই লেগেছে, তোমরা কমেন্ট করেছো, লাইক করেছো, অনেক ভিউও দিয়েছো। তো যাই হোক, আবারও কিন্তু নতুন একটা অ্যাডভেঞ্চার রাইডের প্ল্যান হচ্ছে। সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি, নর্থ বেঙ্গল প্ল্যান হচ্ছে, নর্থ বেঙ্গল অফবিট। আর থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এইভাবে আমায় ভালোবাসা দেওয়ার জন্য। আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম অনেক অ্যাডভেঞ্চার রাইড, অ্যাডভেঞ্চার মানে তোমরা আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে, এটুকু তোমাদের কথা দিলাম আমি। সো চলো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চার রাইডে তোমাদের সাথে। আর অবভিয়াসলি সবাই কিন্তু সেফ রাইড করবে, আমি যেই জিনিসগুলো বলি সেগুলো কিন্তু অবভিয়াসলি ফলো করবে। তো চলো, টাটা, টেক কেয়ার, গুড বাই।